আর কি বস ভালো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে আমি যাইতেছি গুয়াহাটিতে। গুয়াহাটি মানে কামাখ্যা জংশনে। আর আমাদের বরপেটা রোড থেকে গুয়াহাটি অবধি আমি যাই মানে সারাদিনে কতটা ঘুরতে পারি আর কত টাকা বাজেট নিলে একটা ঘুরে আসা যায় ওইটাই আমি আজকে দেখাবো। তো আমার সাথে আছে আকাশ আর এদিকে আছে অভিজিৎ। অভিজিৎ হাই করে দাও একটা। আকাশ একটা হাই করে দাও ভাই। হ্যাঁ, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব। তো চলো। আর আমরা টিকিট কাটা নিলাম বরপেটা রোড টু কামাখ্যা জংশন। পার পারসন 25 টাকা করে বললো। আর আমি এইভাবে ডিটেলসগুলো বলতে বলতে যাবো ভিডিওতে। আর ট্রেন আসবো 2 নম্বর প্ল্যাটফর্মে, বরপেটা রোডের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবো, অ্যানাউন্স হয়ে গেছে গা। আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে দিচ্ছি। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ওইখানে আছে টিকিট কাউন্টার, আর এখানে আছে তোমার ফুড কোর্ট, এখানে খাওয়া দাওয়া, আর ওইখানে রেস্টের জায়গা আছে ফুড কোর্টের সাথে। সব খালি ওরে ভাই। আর আইসা পড়ছে আমাদের ট্রেন। আর যে কোনো বগিতে উঠলে হইলো প্যাসেঞ্জার ট্রেন। আমরা টিকিট কাটা নিছি। আগে সরি স্টেশনে আসছি। আর এইখান থেকে একটা ভিউ দেখ, এই ভিউটা, এই কার্ভটা দেখো, অনেক সুন্দর না? এই দেখো, এখানে আমরা সবাই মিলে একটু ফটোশুট করতেছি। এই যে কার্ভটা, এই কার্ভটা দেখছো, মজা কিন্তু না? ওরিয়া এই হলো কামাখ্যা জংশন। এখন স্টেশনের বাইরে আসলাম। এখন
হাইটে যায় এখানে আছে, ভাড়া করে নিতে লাগবে, ভাড়া দাম না ওইখান থেকে, মানে বাজেট ট্রিপ যারা বলে আর কি, কত মানে মানে ইয়ে করা যায় সেফ সাইডে। মানে এখন যদি আমি ভাড়া নিই এখান থেকে হয়তো 200-250 টাকা নিয়ে নেবে, আর আমি এখান থেকে মালিকা যাবো, মালিকা যাই ওইখান থেকে ওই 10 টাকা 20 টাকা বাসে ভাড়া নেবে, ওইখান থেকেই যাবো চলো। আর আমরা সকালবেলা 5:58-তে বরপেটা রোড থেকে ট্রেন ছাইরা 9:10-এ পৌঁছে দিল আমাদের এইখানে কামাখ্যা জংশনে। তো হিসাব করে নিও কত টাইম লাগলো, এরকমই লাগে 9টা 9:30টার মধ্যে পৌঁছে দেয়। তো চলো আগে যাইতে থাকি এখন। আর এই মালিগাঁও আমরা এই ওভারব্রিজের নিচে এসে পড়ছি এখন এখান থেকে আমরা বাসে যাব। আর এখানে দোকানপাট বন্ধ দেখতেছো, আজকে 15 আগস্ট, তার জন্য হয়তো বন্ধ এরকম সব, আধা খোলা আধা বন্ধ এরকম। এখন ওই মালিগাঁও ওইখান থেকে আমরা বাসে উঠবো, যে বাস আছে ইলেকট্রিক বাসগুলো, ওইগুলো বাসে উঠে যাবো। আর এইখান থেকেই এই মেন রাস্তার থেকে আমরা এসে বললাম ওই দিক দিয়ে এটা এখানে এসে এখন বাসে উঠে যাবো চলো। ওইখানে আছে বাসের অসুবিধা নাই। আর এখন এই বাসে উঠে বললাম ইলেকট্রিক এসি বাস। আর এখান থেকে মালিগাঁও থেকে কামাখ্যা গেট অব্দি আর কি, নিচের গেট অব্দি 10 টাকা করে ভাড়া নিব একজনের। চলো একদম সিধা যেতে লাগবো। আর এই কামাখ্যা মন্দিরের গেট পৌঁছে গেলাম এখানে থেকে এই ব্রিজের নিচে নামাই দিয়েছে আমাদের এখান থেকে আইসা বললাম এখানে। এখন এখান থেকে ছোট গাড়িতে আমরা যাইতে হবে উপরে। আর আইসা বললাম উপরে কামাখ্যা মন্দিরের গেটের সামনে। আর ওইখানে আমরা ওই ছোট এই ইকোতে আইছি, ইকো গাড়িগুলো ইকো গাড়িতে পার পার্সন 30 টাকা করে নিছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। তো হাঁটতে হবে, এখানে এমন এই আছে, এখানে দোকান আছে, দোকানের পূজার সামগ্রীগুলো নিতে পারবা তোমরা। আর আমরা একটু আগে থেকে নেব, আগে তোমার আছে ও সিঁড়ির ওইখান থেকে আমরা নেব। আর একটু সিঁড়ি দিয়ে হাইটে যেতে হবে। আর এখন মন্দিরের ভিতরে এসে উঠছি। এখন ওইখানে যে মন্দির ওইখানে হাত পা ধোয়ার জায়গা আছে, ওইখানে হাত পা ধুমো, তারপরে ধূপ দেখাম ওইখানে, তারপরে এখানে প্রসাদ আনছি, প্রসাদটাই বের দেব। কারণ আমরা মন্দিরের ভিতরে ঢুকবো না, একদম মন্দিরটা দর্শন করলাম। কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে দিলাম। আর এখন উমানন্দ মন্দিরে যাবো। উমানন্দ মন্দিরের জন্য এই যে ইলেকট্রিক বাসে যাবো, চলো। আর এইখানে উমানন্দ ফেরিঘাটে আসলাম। তো উমানন্দ ফেরিঘাটে ফেরি বন্ধ আছে চলাচল, কারণ মন্দিরে যে যাওয়ার এখানে জলের লেভেলটা অনেক বেশি বলে, তার জন্য ফেরি বন্ধ। কিসে করলো, কিসে কোন জায়গায়? চিড়িয়াখানা বন্ধ আছে।
বাসের থেকে খবর নিলাম চিড়িয়াখানা বন্ধ আছে। তো এখন দেখি কি ডিসিশন নেওয়া যায় তিনজন মিলে। তো উমানন্দ ঘাটে গেছিলাম, উমানন্দর ফেরিঘাটে, ওইখানে ফেরি বন্ধ আছে আজকে। তো এখন কামাখ্যা স্টেশনে আসলাম, দেখি কি গাড়ি আছে যাওয়ার। তো জায়গা বাড়িতে অন্য চিড়িয়াখানা বন্ধ আছে, খবর নিলাম। তো বাড়িতে যাই, চলো কামাখ্যা স্টেশনে আসলাম, এখন দেখি কি ট্রেন পাওয়া যায়। তো এখন স্টেশনে আছি, আর ট্রেন মানে আমরা 3:37 ট্রেন আছে, সিফুং ঢুকে গেছে এখন। তো ওই সিফুং এখন আমরা বাড়ি যাবো। তো আজকে উমানন্দ মন্দিরে গেছিলাম, ফেরিটা বন্ধ আসলো, যাওয়া হলো না। আর এখানে ট্রেন ঢুকে গেছে দেখো। আর ট্রেনের কামাখ্যা জংশন থেকে বরপেটা রোড অব্দি ভাড়া 55 টাকা করে নিচ্ছে পার পারসন। আর আমরা যে কামাখ্যা মন্দির থেকে উমানন্দ মন্দিরের ফেরিঘাটে মানে গেছিলাম, ওইখান থেকে বাসে ঢুকছিলাম, ইলেকট্রিক বাস, ওটার মধ্যে পার পারসন 25 টাকা করে নিচ্ছে। আর এখন আমরা বরপেটা রোড পৌঁছে গেলাম, আমাদের জার্নি শেষ। আর আমাদের একদম ডিটেলস তো বইলাই দিলাম আমি, কোনখানে কত টাকা লাগছে। তবু একবার একটা আইডিয়া দিয়ে দিই, মোটামুটি 500 টাকা নিয়ে গেলে হয়ে যাবো, অসুবিধা নেই। উমানন্দ আমরা যেতে পারিনি, উমানন্দ গেলে ওটা এক্সট্রা হয়ে যাবো। এমনি 500 টাকা নিয়ে গেলে মোটামুটি আরামসে ঘুরে আসতে পারবো। তো ভিডিওটা এই অবধি ছিল, তো বাই বাই।